হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। গতকাল মোহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজকের কিন্তু প্রথম মোহনবাগান মাঠে প্র্যাকটিসে আসলো মোহনবাগানের গোটা দল। তো তোমরা জানো যে গতকাল মধ্যরাত্রিরেই হোসে মলিনা তিনি কিন্তু চলে এসেছিলেন কলকাতায়, এবং তারপর আজকে সকালবেলা টম অলড্রেড তিনি ঢুকে গেছেন, সাহাল আব্দুল সামাদ তিনিও চলে এসেছেন। তো সবাই কিন্তু আজকের বিকেলের অনুশীলনে যোগ দিয়েছিলেন এবং সেখানে কিন্তু তাদেরকেও ওয়েলকাম করা হয়, কারণ অনেক দিন পর মোহনবাগান মাঠে আবার অনুশীলন ফিরে এলো। মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, বাইরে করতে হচ্ছিল, তো আবার মোহনবাগান মাঠ ঠিক করা হয়েছে এবং সেখানে কিন্তু অনুশীলন শুরু হয়েছে। তো সেটা দেখার জন্য প্রচুর সমর্থক ভিড় করেছিল এবং সবাই কিন্তু দুর্দান্ত একটা ওয়েলকাম করা হয়েছে মোহনবাগান টিমকে, এবং তারাও খুব আপ্লুত। আজকের প্রত্যেকেই প্র্যাকটিস দেখতে দিয়েছে, কারণ আজকের প্র্যাকটিস কিন্তু সবার জন্য সবার জন্য খোলা ছিল। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকের প্রথম দিন হালকা স্ট্রেচিং হয়েছে, কিন্তু বল নিয়ে সেভাবে অনুশীলন হয়নি। যদিও গতকাল মোহনবাগান জিতেছে, আজকের অনুশীলন হওয়ার কথাও ছিল না, কারণ সবাই একসাথে এসছে বলে প্রত্যেকটা প্লেয়ার এসছে। এবং গতকালের ম্যাচটা কিন্তু খুব দুর্দান্তভাবে আমরা জিতেছি। প্রথমে 1 গোলে এগিয়ে গেছিলাম রিস্টান কোলাসোর দুর্দান্ত গোলে, তারপর কিন্তু ম্যাচটা আমরা নিজেরাই নিজেদের জন্য কঠিন করে ফেলেছিলাম, কারণ আপুইয়া একটা লাল কার্ড দেখে সেটা কিন্তু নিজে মাথা গরম করে দেখে। অবশ্যই তাকে ফাউল করা হয়েছিল, তবে তার মাথাও কিন্তু ঠান্ডা রাখা উচিত ছিল, যেটা তিনি কিন্তু রাখতে পারেননি, যে কারণে কিন্তু আমরা একটু চাপে পড়ে গেছিলাম। বিরতির পর আমরা 1-1 হয়ে যায় ম্যাচটা, এবং আমরা কিন্তু একটু সেই সময় একটু নার্ভাস হয়ে গেছিলো প্লেয়াররা, এবং তারপর কিন্তু সেই সুয়েল ভাট তিনি 2-1 করে, এবং তারপর কিন্তু মোহনবাগান আস্তে আস্তে ডোমিনেট করতে শুরু করে ম্যাচটা। শেষ পর্যন্ত 3-1 গোলে মোহনবাগান জিতে যায়, এবং এই ম্যাচটা কিন্তু প্রমাণ করে দিল যে মোহনবাগান কতটা তাদের দুর্বলতাগুলো কোথায় রয়েছে, তাদের কি উন্নতি করতে হবে সেগুলো কিন্তু দেখিয়ে দিয়ে গেল, সেটা কিন্তু বলা যায়। কারণ ডিফেন্সে অনেক উন্নতি করতে হবে, যদিও ডিফেন্সের সমস্ত প্লেয়ার আসেনি, সুভাশিস বোস খেলেনি, এছাড়াও বিদেশিরা যোগ দেবে, সবই ঠিক আছে, তবুও ডিফেন্স কিন্তু অনেকটাই নড়বড়ে দেখা গেল। গোলকিপার এবং ডিফেন্সের মধ্যে একটা অভাব, যোগাযোগের অভাব, সেটাও বোঝা গেল। তো এইগুলো কিন্তু দেখতে হবে যাতে পরের ম্যাচগুলোতে এইগুলো প্রবলেম না হয়, কারণ মোহামেডান খুব একটা কঠিন দল ছিল না, তো সেই ম্যাচটাকে এত কঠিন করে জিতলো সেটা কিন্তু একটু ভাবতে হচ্ছে। যদিও এটা প্রথম ম্যাচ ছিল, খুব বেশি দিন প্র্যাকটিস করেনি, 5-6 দিন প্র্যাকটিসের পরেই নেমেছে। তো এই জিনিসগুলো দেখতে হবে। সামনেই কিন্তু বিএসএস এর বিরুদ্ধে ম্যাচ, সেই ম্যাচটা আগামী 4 তারিখ কিশোর ভারতী স্টেডিয়ামে হবে, এবং সেই ম্যাচটাও কিন্তু আমাদের জিততে হবে, কারণ ডায়মন্ড হারবার এফসি আজকের কিন্তু দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে, 8-1 গোলে জিতে গেছে। তো বুঝতেই পারছো তারা গোল পার্থক্য কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়েছে, যেটা কিন্তু মোহনবাগানকে চিন্তায় রাখবে। তো বিএসএস এর বিরুদ্ধে কিন্তু আজকে যেমন জিতেছে, মোহনবাগানকেও কিন্তু এরকম বড় ব্যবধানে জিততে হবে, যাতে পরের রাউন্ডে যেতে কিন্তু কোনো অসুবিধা না হয়। এবং মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি ম্যাচটাই ফাইনাল হতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তো সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগানকে কিন্তু আরও সতর্ক হয়ে নামতে হবে। এবং টম অলড্রেড গত বছর দেখেছিলাম যে যেদিন এসেছিল তারপরে তিনি একটা ম্যাচ ছিল সেখানে তিনি নেমে পড়েছিলেন। তো এখন কিন্তু হাতে আরও 2 দিন বা 3টে দিন সময় রয়েছে। তো টম অলড্রেড আজকেরই সকালবেলা এসে অনুশীলনে নেমে পড়েছেন। আশা করছি আমরা 4 তারিখের ম্যাচে কিন্তু আমরা তাকে দেখতে পেতেও পারি মাঠে, যদিও একটু সময়ের জন্যও যদি হয় দেখতে পেতে পারি, কারণ আগের বছর তিনি কিন্তু এইভাবে মাঠে নেমে পড়েছিলেন। এছাড়া সমস্ত প্লেয়াররাই চলে এসছে। সুভাশিস বোস গতকালের ম্যাচে খেলেনি, কারণ 2 দিন হয়তো তিনি জয়েন করেছেন। আশা করা যাচ্ছে আগামী 4 তারিখের ম্যাচে তিনি খেলবেন। এবং মিডফিল্ডেও কিন্তু একটু কম্বিনেশনের অভাব হচ্ছিল কালকের, যদিও সেটা আজ সামলে নিয়েছে, কারণ আপুইয়া উঠে যাওয়ার পর কিন্তু মিডফিল্ডটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছিল, বারবার কিন্তু মোহনবাগান বল নিয়ে আমাদের বক্সে চলে আসছিল। তো এই দিকটাও কিন্তু দেখতে হবে। তো সব মিলে কিন্তু আজকের অনেক দিন পর অনুশীলন মোহনবাগান মাঠে ফিরেছে, এটা আমাদের জন্য খুবই খুশির ব্যাপার, কারণ আমরা চাইছিলাম আমাদের ক্লাবের মাঠেই অনুশীলন হোক এবং ক্লাবের মাঠেই সিএফএল এর বাকি ম্যাচগুলো হোক, সেটা কিন্তু আশা করছি হবে। এবার সিএফএল এর ম্যাচগুলো আস্তে আস্তে ক্লাবের মাঠেই ফিরবে। এতদিন বাইরের মাঠে হচ্ছিল, অনেক সমর্থক বঞ্চিত হচ্ছিল, যারা কলকাতার সমর্থক তারা কিন্তু বঞ্চিত হচ্ছিল সেই খেলা দেখা থেকে। তো মোহনবাগান মাঠে খেলা হওয়াটাই সব থেকে বেশি ভালো, এবং সেখানে কিন্তু প্রচুর সমর্থকের সামনে মোহনবাগান খেলতে পারে। যদিও জেলার মাঠেও প্রচুর সমর্থক হয়, তবে কলকাতার সমর্থকরা হয়তো সেইখানে অত দূর হয়তো যেতে পারে না সবাই, তো সেখানে মোহনবাগান মাঠে হলে সেই সুবিধাটা কিন্তু পাওয়া যাবে। এবং আগামী বিএসএস ম্যাচটা কিন্তু আমাদের কাছে পাখির চোখ, সেই ম্যাচটা একটা বড় ব্যবধানে এই মুহূর্তে জিততে হবে। দেখা যাক সেখানে মোহনবাগান কি